সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। উত্তম আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার আশা রাখে, অর্থাৎ আল্লাহর সাক্ষাতের আশা রাখে এবং কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই কথার বিশ্বাস করে, ওয়া যাকারুল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলার বেশি বেশি পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। এদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার নবী, আখিরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী যেই নবীর পরে আর কোনো নবী নাই, এমন এক নবী যেই নবীর মতো কোনো নবী নাই। অন্যান্য নবীরা ছিল কোনো গোত্রের বা কোনো এলাকার বা কোনো জাতির। আপনার আমার নবী ছিলেন আখিরি নবী, গোটা জগৎ তথা আল্লাহ তাআলা যেমন গোটা আলামিনের জন্য রব, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিনের জন্য হলেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। যতটুকু আল্লাহ তাআলার রুবুবিয়ত, ততটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং রহমত। রাসূল আরবীকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কেমন উত্তম আদর্শ? সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা উত্তম আদর্শ নিয়ে পাঠিয়েছেন। কেমন উত্তম আদর্শ? আল্লাহ তাআলা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি উত্তম চরিত্র, উত্তম আদর্শ নিয়ে। আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। একজন মানুষের চরিত্র ভালো না হলে তার কোথাও দাম থাকে না। চরিত্র অবশ্যই ভালো হতে হবে। এই ভালো চরিত্রটা আবার কেমন? উলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ভালো চরিত্র 3 প্রকার। ভালো চরিত্র কয় প্রকার? ভালো চরিত্র 3 প্রকার। 1 নাম্বার আল খুলুকুল হাসান, ভালো চরিত্র, উত্তম চরিত্র। 2 নাম্বার আল খুলুকুল আহসান, অতি উত্তম চরিত্র। 3 নাম্বার আল খুলুকুল আযীম, মহান চরিত্র। আল খুলুকুল হাসান, ভালো চরিত্র কাকে বলে? জাযাউস সাইয়্যাতি বিস সাইয়্যাহ, কেউ আমার সাথে অন্যায় করলো, আমিও তার সাথে ওই পরিমাণ অন্যায় করলাম যেই পরিমাণ সে আমার সাথে করলো। বিগাইরি জুলমিন, কোন ধরনের জুলুম ছাড়া, অন্যায় ছাড়া। কেউ আপনাকে একটা চড় দিল, একটা থাপ্পড় দিল বা একটা ঘুষি দিল, আপনি তাকে পাল্টা আঘাত করলেন, সমান সমান। জুলুম না যে তুই আমারে একটা দিলি আমি তোরে 2টা দিলাম, এমন না। একটা যেই পরিমাণ দিছে ওই পরিমাণ দিলাম, ইনসাফের সাথে কোনো জুলুম করলাম না। এটা হলো মন্দের বিপরীতে মন্দ। এটাকে বলা হয় খুলুকে আহসান, মোটামুটি ভালো, মানে একেবারে ভালো না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ তাআলা বলেন সূরা নহলের 126 নম্বর আয়াত, যদি তোমরা প্রতিশোধ নিতেই চাও তাহলে ওই পরিমাণ প্রতিশোধ নাও যেই পরিমাণ তোমার উপরে জুলুম করা হয়, তোমার উপরে যেই পরিমাণ অত্যাচার করা হয়। কিন্তু মানুষের পক্ষে এই রকম পার্ট টু পার্ট
ইনসাফের সাথে একজন অন্যায় করলে তার জবাব দেওয়া এটা মুশকিল। আমাদের অভ্যাস হইল কেউ যদি ইট মারে তাহলে পাটকেল খাইতে হয়। এটা মুমিনের চরিত্র না। মুমিনের চরিত্র কেমন? সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুমিনের চরিত্র হবে তেমন, তারা কাফেরের ব্যাপারে থাকবে কঠোর, পরস্পর মুমিন থাকবে বিনয় বিনম্র। সূরা মায়েদা আল্লাহ বলেন, আইজ্জাতান আলাল মুমিনিনা আযিল্লাতান আলাল কাফিরিন। পরস্পরে থাকবে নরম, বিনয় বিনম্র। কাফেরদের বিরুদ্ধে মুমিন থাকবে কঠোর। তাহলে মুমিনের ব্যাপারে, মুমিন মন্দের বিনিময় মন্দ এটাকে অনেক সময় ইনসাফের সাথে দিতে পারে না। যদি দিতে পারে এটাকে বলে মোটামুটি ভালো চরিত্র। এবার 2 নাম্বার, আল খুলুকুল আহসান, অতি উত্তম চরিত্র। এটাকে বলা হয় জাযাউস সাইয়্যাতি বিল মাগফিরাহ। কেউ আমার উপর জুলুম করলো, কোন মুমিন, ইচ্ছায় করুক আর অনিচ্ছায় করুক, আমি তাকে মাফ করে দিলাম মুমিন হিসাবে। আরে লোকটা না বুঝে করছে, এই জন্য আমি তাকে মাফ করে দিলাম। এটাকে বলা হয় অতি উত্তম চরিত্র। এই ব্যাপারে আল্লাহ সূরা নাহলের 26 নম্বর আয়াতের পরের অংশে বলেন, ওয়া ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের উপরে যদি জুলুম করা হয়, এরপরেও যদি তাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণকারীদের সাথেই থাকবেন। তার মানে দ্বিতীয় অতি উত্তম চরিত্র যারা মাফ করে দেয়। 3 নাম্বার খুলুকে আজিম, মহান চরিত্র। মহান চরিত্র কাদের? মহান চরিত্রটা কি? মহান চরিত্রটা হচ্ছে জাযাউস সাইয়্যাতি বিল মাগফিরাতি ওয়াল ইহসান। কেউ আপনার সাথে অন্যায় কাজ করলো, আপনি তাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পাশাপাশি তাকে, তার প্রতি আপনি আবার ইহসান করলেন, দয়া করলেন। যেমন নবীর উপরে যদি কেউ অত্যাচার করত, নবী তাকে মাফ করে দিতেন। শুধু এখানেই না, নবী তাকে মাফ করে আবার তার জন্য হেদায়েতের দোয়া করতেন। এই কথাটাই আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানান দেন, সিলমান কাতাআত, হে দুনিয়ার উম্মত, সিলমান কাতাআত, তোমার সাথে যদি আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে, সিল, তুমি আত্মীয়তার সম্পর্কটাকে বন্ধন করো। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার উপরে জুলুম করে, মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তুমি তাকে ইহসান করো, তার প্রতি দয়া করো। তাহলে চরিত্র আমরা 3 প্রকার পাইলাম। এর ভিতরে 3 নাম্বার হলো মহান চরিত্র। এই মহান চরিত্র নিয়া, এই মহান আদর্শ নিয়া আপনার আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা নবীকে এই মহান চরিত্র নিয়ে পাঠিয়েছেন। কেমন নবীর মহান চরিত্র? এমন এক সময় নবী দুনিয়াতে আসছেন, যেই সময় মক্কার মানুষগুলো ছিল চূড়ান্ত বেহায়া বেলাজা। এমন সময় যুবক যুবতী যখন তখন যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে। মক্কার মানুষগুলো এমন নিকৃষ্ট, উলঙ্গ হয়ে নারী আর পুরুষকে আবার তওয়াফ করে। ওই সময় আল্লাহ তাআলা নবীকে নিয়ে উত্তম আদর্শ দিয়ে পাঠিয়েছেন। যেই উত্তম আদর্শ মক্কার মানুষ গ্রহণ করার কারণে আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগের মানুষগুলি এমন দামি হয়ে গেল, তাদের নামের শেষে এখন সাহাবী শব্দ যোগ হয়ে গেল। শুধু তাই নয়, 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবীর মুখ থেকে একত্র জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। শুধু তাই নয়, ওই সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবা একরামদের মর্যাদা দিলেন,
সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। দুনিয়ার ইমানদার তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমান। ইমানদার দাবি করো, ঈমান আনবা। কেমন ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন দামি ঈমান, গলায় ছুরি আসবে তারপরেও সাহাবায়ে কেরাম দ্বীনের থেকে পিছপা হবে না। পয়গম্বরের ওয়াদা, পয়গম্বরের আদেশ, আল্লাহর আদেশ যখন কোন সাহাবায়ে কেরাম পাইতেন, হাজার পরিকল্পনা করার পর, হাজার লস হওয়ার পর, যতই লোকসান হোক না কেন, ওই নিজেদের মন করা জিনিস বাদ দিয়া আল্লাহ এবং তার নবীর অর্ডারটাকেই পালন করতেন। কেমন সাহাবায়ে কেরাম? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু আমরান ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা এবং তার নবী যখন কোন বিষয় ফয়সালা দিয়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন বিষয় ফয়সালা দেই, এটা হালাল এটা হারাম, আমার নবীও যখন কোন বিষয় ফয়সালা দিয়ে দেয়, এটা হালাল এটা হারাম, আল্লাহ বলেন আইয়াকুনা লাহুমুল খিয়ারা, ওই মুমিনের জন্য তখন কোন ইচ্ছাধিকার থাকবে না। আল্লাহ বলেন মুমিনের কোন ইচ্ছাধিকার নাই। কেন ইচ্ছাধিকার নাই? কারণ তারা দাবি করছে ইমানদার। ইমানদার যেহেতু দাবি করছে, নবীর আদর্শ বন্ধ গ্রহণ করো। নবীর আদর্শ যেহেতু গ্রহণ করবা, মুসলমান দাবি করো। মুসলমান মানে আনুগত্যের জন্য নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ তাআলা যা বলবেন, আল্লাহর নবী যা বলবেন তা অক্ষরে অক্ষরে মানতে হবে, এটার নাম মুসলমান। এই মুসলমান আর মুমিন যারা দাবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন অনুগত করতে হবে, তারা আল্লাহ এমন অনুগত হবে, আল্লাহর সামনে আর নবীর সামনে অন্য কারো আদেশ মানা যাবে না। তিরমিজি শরীফের বর্ণনা, পয়গম্বরের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিরমিজি শরীফের 1580 নম্বর হাদিস, কানা বাইনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া বাইনা আহলির রুম আহদুন। পয়গম্বরের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রোমবাসী, রোমের লোকদের সাথে একটা চুক্তি হয়। এই চুক্তি হয় সন্ধি চুক্তি। সন্ধির নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত সন্ধির সময় শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্ধি একে অপরের উপর আক্রমণ করতে পারবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমবাসীর সাথে চুক্তি করলেন, আমাদের আর তোমাদের মাঝে একটা সময় নির্দিষ্ট চুক্তি হয়ে গেছে, ওই চুক্তির বাইরে আমরা যাব না। হযরত মুআবিয়া চিন্তা করলেন সন্ধির সময়টা যখন শেষ হয়ে যাবে, সন্ধির সময় শেষ হওয়ার পর, সন্ধির সময়টা যখন শেষ হবে, শেষ হওয়ার পর ওই রোমবাসীরা তখন আর নিজেদেরকে তেমন প্রস্তুত রাখবে না, নিজেদেরকে যুদ্ধের জন্য তেমন প্রস্তুতি রাখবে না। এমন সময় যদি রোমবাসীর উপর আক্রমণ চালানো হয়, আমরা তাহলে তাদের থেকে এলাকাটা বিজয় লাভ করবো, মুসলমানরা ওই যুদ্ধে লাভবান হতে পারবো। এই চিন্তা চেতনা নিয়ে পয়গম্বরের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সৈন্য পাঠায় দেয়। এই সৈন্যদেরকে মুআবিয়ার নেতৃত্বে হযরত মুআবিয়া ওই এলাকার আশেপাশে ঘুরতে লাগলেন, যত হঠাৎ করে হাত্তা ইন কাল্লা মুদ্দাতুহু, যখন সময়টা শেষ হয়ে যায়, মুআবিয়া রোমদের উপর আক্রমণ চালায়। আক্রমণ চালানোর সাথে সাথে রোমবাসীরা অপ্রস্তুত অবস্থায়, রোমবাসীরা অপ্রস্তুত অবস্থায়, তারা হঠাৎ করে কি করবে? এমন সময় মুসলমানেরা কিছু এলাকা বিজয় অর্জন করে নেয়। বিজয় অর্জন করার পর হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে বলে আল্লাহু আকবার ওয়াফাউল্লাহুন আলাই, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়, এটা আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার। মুসলমান তো কখনো গাদ্দারি করতে পারে না। মুআবিয়া চিন্তায় পেরেশান, কে এই আওয়াজটা দিয়েছো? মুআবিয়া যখন বুঝতে লাগলেন ফাইদা হুয়া আমর ইবনে আবাসা, তাকায় দেখে
এটা অন্য কেউ নয়, এটা পয়গম্বরের সাহাবী আমর ইবনে আবাসা। মুআবিয়া ডাক দিয়ে বলেন, ফাসালাহু মুআবিয়া আন যালিক। মুআবিয়া আমর ইবনে আবাসাকে ডাক দিয়ে বলো, আপনি ইবনে আবাসা, তুমি এই কথাটা কেন হঠাৎ করে বললা? আমর ইবনে আবাসা বলে, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়গম্বরকে বলতে শুনেছি, কোন সম্প্রদায়ের সাথে যদি মান কানা বাইনাহু ওয়া বাইনা কওমিন আহাদুন, কোন সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের যদি চুক্তি হয়, ফালা ইয়াহুল্লান্না ইকদা, ওই সম্প্রদায় যেন তাদের চুক্তিটাকে ভঙ্গ না করে সময় শেষ না হওয়া পর্যন্ত। ওয়ায়ামজি আমাদা, সময়টা শেষ না হওয়া পর্যন্ত ওই চুক্তিটাকে যেন ভঙ্গ না করে। অতএব তোমার সময় যদিও শেষ, কিন্তু রোমবাসীর সাথে তারা এখনো প্রস্তুত হয় নাই, এই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করা ঠিক হয় নাই। এই চিন্তা করার পর শত শত পরিকল্পনা থাকা সত্ত্বেও, শত শত অস্ত্র মোতায়েন করা সত্ত্বেও, শত শত সৈন্য নিযুক্ত করা সত্ত্বেও মুআবিয়া তার সৈন্য সামন্ত নিয়ে ফিরে যায়। কারণটা কি? যেখানে পয়গম্বরের আদেশ, ওখানে আর কোনো অর্ডার চলবে না, ওখানে আর কোনো কথা চলবে না। আজকে বাংলাদেশের ও ঢাকার বংশালের মুসলমান একটা বড় কি তাকে শরীর মুমিনের দল, আপনার আমার বিবাহের অনুষ্ঠানে, আপনার আমার গায়ে হলুদের মধ্যে যত অপকর্ম চলে, একটাও রাসূলের আদর্শ অনুযায়ী না। মসজিদের ইমাম সাহেব যদি আপনার কাছে গিয়ে বলে, ও ভাই আপনি এই অনুষ্ঠানটা বন্ধ করেন, নবীর আদেশ, গান বাজনা শোনা যাবে না, আপনি তখন বলেন হুজুর একটু সাইডে রাখেন বিষয়টা, আমরা এটা পরে দেখতেছি, ফতোয়াদের মিয়া আজকে আর কাম করলে হুজুর আমার মাইয়ার বিয়ে একটু রাখেন না। অথচ সাহাবায়ে কেরামদের কেমন মেজাজ ছিল, যখন রাসূলের পক্ষ থেকে কোনো আদেশ চলে আসতো, ওই সাহাবায়ে কেরাম তখন অন্যদিকে আর তাকাইতেন না। আরেকটা হাদিস, আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলের এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, 1801 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। হযরত জাবের বলেন, লাম্মাস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের সাহাবী পয়গম্বর জুমার দিন খুতবা দিতে উঠলেন। খুতবা দিতে ওঠার পর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইজলিসু। নবীজি মনে করেন এই যেখানে আমি বয়ান করতে বসছি না, নবীজি মনে করে এরকম বয়ান করতে বসলেন জুমার দিন। বয়ান করতে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইজলিসু। হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেখানে আসো, যে যেখানে আসো সেখানে বসো। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, ফাসামি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়গম্বরের এই কথাটা শুনলেন। শোনার পর ফাজালাসা আলাল বাবিল মসজিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদের দরজায় বসে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জুমার দিন মসজিদে না এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন মসজিদের দরজায়? পয়গম্বর দেখলেন, ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখলেন, দেখে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখানে বসলে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হে পয়গম্বর, আপনি বলছেন বসতে, আপনি তো বলেন নাই কোথায় বসতে। আমি ছিলাম দাঁড়ানো দরজার মাঝখানে, আমি ওখানেই বসে গেলাম। কারণ নবী আপনি কথা বলবেন, নবী আপনি আদেশ দিবেন, আর আপনার আদেশ আমরা মানব না, এটা হতে পারে না। আপনার আদেশ না মানা এটা বেয়াদবি। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? আল্লাহ রাসূলের এক সাহাবী হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্নাফ ইবনে আবি শাইবা 38,7 নম্বর হাদিসের বর্ণনা, ইন্না ইজারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নিসফা সাকাইন। মুআবি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় পরতেন, লুঙ্গি পরিধান করতেন, টাকনুর উপরে পায়ের গোছালির নিচে অর্ধেক বরাবর। কোন বরাবর? পায়ের টাকনুর উপরে। আর আমরা কোথায় কাপড় পরি?
অফিসে যাইতে হবে, হ্যাঁ স্যারের সামনে, এটা তো একটা ফ্যাশন হয়ে গেছে। বিবাহের অনুষ্ঠানে টাকনু গিরা নিচে কাপড় না করলে আমাদের হয় না। বিভিন্ন অফিসে যাইতে হবে, নেতাদের সামনে দেখবেন বর্তমানে পাঞ্জাবি পরে নেতা আইসা, নেতারা পাঞ্জাবি পরে পয়সা মতো করে একেবারে টাকনু নিচে, ঠিক কিনা? তো এইরকম একদম মুসলমান নামদারি তারাও টাকনু গিরার নিচে কাপড় পরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই টাকনু গিরার উপরে পায়ের নিচ বরাবর তিনি কাপড় পরলেন। ফাকিলা লাহু আন যালিক, হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধির সময় হযরত ওসমানকে পাঠানো হয়। হযরত ওসমানকে সন্ধি চুক্তি নিয়ে যখন পাঠানো হয়, পাঠানোর সময় একজন ডাক দিয়া বলে, ভাই তোমার লুঙ্গিটা একটু টাকনু নিচে পড়ে যাও। আরবের লোকেরা তাকে খ্যাত খ্যাত মনে করে। কি মনে করবে? আওয়াজ দিয়ে বলেন, কি মনে করবে? খ্যাত খ্যাত মনে করবে। কি মনে করবে? খ্যাত খ্যাত। আপনারা আমার কথা বুঝতেছেন? তোতাবাতির মুখ বাকির মতো বসে থাকেন না, একটু হা হা বললেন। হযরত ওসমান যখন তার কাপড় পরছেন কোথায়? টাকনুর উপরে। তখন লোকেরা ডাক দিয়ে বলে যে, এক খবরদার হযরত ওসমান, তুমি তোমার কাপড়টা টাকনুর উপরে উঠে আনো, তুমি হাঁটুর নিচে টাকনুর উপরে রেখো না, টাকনুর নিচে নামায় আনো। হযরত ওসমান জবাব দেয়, হা কাযা ইসরাতু নবী ইসরাতু সাহিবিনা। হ্যাঁ দুনিয়ার মুসলমান শুনে না, আমরা দুনিয়াতে যার সান্নিধ্যে চলি, আমরা দুনিয়াতে যার অর্ডারে চলি, আমরা দুনিয়াতে যার কথায় চলি, ওই পয়গম্বরের লুঙ্গি, ওই পয়গম্বরের পায়জামা টাকনুর উপরে না, হাঁটুর নিচেই থাকে, উপরে না। অতএব দুনিয়ার যা কিছু যাক, দুনিয়া একদিকে চলে যাবে, আমি সাহাবী রাসূলের কথা থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। দেখেন সাহাবায়ে কেরামদের মেজাজ, সাহাবায়ে কেরামদের মস্তিষ্ক কেমন ছিল। যখন আল্লাহর অর্ডার চলে আসতো, নবীর অর্ডার চলে আসতো, তখন আর অন্য কিছুর দিকে তারা তাকাইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে এমন উত্তম আদর্শ নিলেন। হ্যাঁ, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন হিরাক্লিয়াসের কাছে গেলেন, ওই সময় তখন মুসলমান হয় নাই। তখন আবু সুফিয়ানকে মুসলমান হওয়ার যখন রাসূলুল্লাহ হিরাক্লিয়াসকে দাওয়াত দিলেন, চিঠিতে লাগলেন আসলিম তাসলাম, তুমি মুসলমান হও তাহলে তুমি নিরাপদ, এবং তোমার মাধ্যমে আরো যারা মুসলমান হবে তারাও নিরাপদ। তখন আবু সুফিয়ান ছিল হিরাক্লিয়াসের কাছে। তখন আবু সুফিয়ান জবাব দিলেন, আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস ডাক দিয়ে বললেন, হ্যাঁ আবু সুফিয়ান, তুমি সত্য কথা বলো, যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে এই যে যত কথা আছে, যত ফয়সালা আমি দিব, সবগুলো তোমার উপরে নির্ভর করবে। তখন আবু সুফিয়ান বলল, লাউলাল হায়া, যদি লজ্জা না থাকতো, যদি আজকে লজ্জা না থাকতো, তাহলে আজকে আমি মুহাম্মদের নামে মিথ্যা কথা বানায় বলতাম। কিন্তু আরবের মানুষরা বলবে আবু সুফিয়ান মিথ্যা বলছে। একজন কাফের, চিন্তা করেন, একজন কাফের যে আবু সুফিয়ান মিথ্যা বলছে। এই চিন্তার কারণে হযরত আবু সুফিয়ান মুসলমান না তখনও, তারপরও নবীর নামে কথা বলে নাই, নবীকে আল আমিন বিশ্বস্ত সত্য উপাধিতে ভূষিত করেছে। তাহলে আজকে আমরা মুসলমান দাবি করি, কোথায় আমাদের আদর্শ, কোথায় নবীর আদর্শ আমাদের ভিতরে নাই? সাহাবুল ঈমানের হাদিস, এক সাহাবী বলেন যে তোমরা, মানুষ অনেক নামাজ পড়ে, মানুষ অনেক রোজা রাখে, এই দিকে তাকায়ও না। লা তানজুরু ইলা সালাতি আহাদিন ওয়ালা সিয়ামি আহাদিন, মানুষের নামাজ রোজা এই দিকে তাকায়ও না। হ্যাঁ, নামাজ রোজা মানুষ অবশ্যই পড়বে, বরং তোমরা এই দিকেও তাকাও, ইদা হাদাসা, যখন সে কথা বলে সত্য বলে কিনা, ওই যা তুমি না, আর যখন তাকে আমানত দেওয়া হয় খেয়ানত করে কিনা, ওয়া ইলা ওয়ারাহি, আর ইদা মারিজা, যখন সে অসুস্থ হয়, তখন তার দিনদারি বিপদে যখন পড়ে আল্লাহকে মনে রাখে কিনা। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে সংক্ষিপ্তভাবে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।